সন্ধ্যেবেলায় চলে এসেছিলো দাদা বৌদি বন্ধুরা। তো আমি আগে থেকে জানতাম না যে দাদা বৌদি আসবে। আমাকে 3:30টার দিকে ফোন করেছিল, কিন্তু আমি ঘুমাচ্ছিলাম বলে আমি আর ফোন উঠাতে পারিনি। তো যখন আমি আর কি রিলস বানাচ্ছিলাম সেই সময় আর কি দাদা বৌদি আর কি ফোন করলো। দাদা বৌদি আর কি ফোন করেছিল যে আমি আসবো। আমি বললাম আসো, আমাদের বাড়িতে তো এমনিতেও সময়টা কেউ আসে না, আর কেউ আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো সঙ্গে সঙ্গে এই যে রিলস বানাতে আমার শাড়ি পরে আছি আমি, আর এই অবস্থাতেই দাদাকে আর কি চা বানিয়ে দিচ্ছি। আর আগেই বাচ্চাদেরকে দুধ বিস্কিট টিস্কিট দিয়ে দিয়েছি। তা বৌদির সাথে গল্প করছিলাম আর চা বানাচ্ছিলাম। আমার যে কী আনন্দ লাগছিল বন্ধুরা, কি বলবো, যে এতদিন পর কেউ আমার বাড়িতে আসলো। আর কেউ মানুষজন আসলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই দাদা বৌদি কিন্তু আমাদের রক্তের কেউ না হলেও কিন্তু আমাদের আপনজন, ভীষণ মানে ভালো একটা সম্পর্ক। মানে আমার নিজের দাদা বৌদির থেকেও বেশি ভালোবাসি আমি ওদেরকে। আর বৌদিরাও আমাদের খুব ভালোবাসে, দাদা বৌদিরা। এদিকে দেখো চা বিস্কিট দিয়ে দিলাম, সবাই চা বিস্কিট খাচ্ছে। আর বাচ্চা তারপরে আমি আর বৌদি বললো তুই একা কেন করবি, তাহলে আমিও একটু কাজ করে দিই। আমি বৌদিকে মানা করছিলাম, কিন্তু বৌদি বলছে না একটু করে দিই। তা বৌদি বলছে এত তাড়াতাড়ি তোকে এসে তো আমি বিপদে ফেলে দিলাম। আছি না না, বিপদে কেন ফেলবা, দেখবে 1 ঘন্টার মধ্যে সব রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে বলবি। তারপরে এদিকে বৌদি একটু রসুন ছুলে দিচ্ছিলো, আদা একটু ছিলে টেলে দিচ্ছিলো, আর আমি এদিকে পেঁয়াজ টিয়াজগুলো সমস্ত কিছু আর কি কেটে নিচ্ছিলাম। আর সোমার পাপা তো বাজার থেকে আর কি মাংস নিয়ে এসছে, এত মানে হট করে কী বানাবো, আর তাই ভাবলাম মাংস ডাল আর আলু আর কি আলু ভাজা করে দেবো। এটাই আর কি, মানে অল্প কিছুই বানাবো, বেশি কিছু বানাতে পারবো না, কারণ টাইম নেই, অনেক রাত হয়ে গেছে। তো সেই জন্য। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত আমার ইন্ডাকশানে হচ্ছে, আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু ভাজা করছি। আর আমার বর এসে ভিডিও করছিল, আমি তাই জন্য হাসছিলাম যে তুমি ভিডিও করছো, বলছে হ্যাঁ। এমনিতে তো ব্লগ দেওয়া হয় না, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, যেহেতু 10 মাস কলকাতার থেকে আসার পরে ঘরের অবস্থা যে পরিমাণ খারাপ ছিল। তারপরে আর কি আমি কাজ করতে করতে আর ব্লগ দিতে পারছি না, তাই মাঝে মধ্যে যখনই সময় পাই একটু ব্লগ দেওয়ার চেষ্টা করি। আর এই সুন্দর মুহূর্তগুলো কার না ভালো লাগে বলো ভিডিও করতে। আর এদিকে দেখো আমার ছেলে কি পরিমাণে বদমাইশি করছে, একবার নিচে যাচ্ছে একবার, আর বলটা পড়ে গেছিলো। আর তিনজনে 3টে বাচ্চাই যে এত আনন্দ পেয়েছে। বাচ্চারা একসাথে থাকলে যে ওদের কি মজা লাগে, সারাদিন তো একা একা থাকে, সেই জন্য আর কি। আর ওর নিচে ওর মামা আছে, ছোটো মামা থাকে, ওরাও তো কলকাতা ছিল, ওরাও আজকে এসেছে সবে। ও থাকলে আবার ওর সাথে আবার একটু খেলে। সময় বীর এসছে, বীরের সাথে তো সেই ছোট্ট থেকে, ওরা তো বেশি খুব বেশি ছোটো বড়ো না, ওদের সাথে খুব ভালো বন্ডিং ওদের। দেখো খুব আনন্দ করছি। পিচকিটা, ছোট্ট পুচকিটা পর্যন্ত ঘুমোচ্ছে না, ওটাও কি যে খেলা করছে ওদের সাথে, খুব আনন্দ করছে। আর পাশে একটা আন্টি এসেছিলো, তার সাথে বৌদি কথা বলছিল, আর আমি ওদিকে রান্নাবান্না করছিলাম। আর এদিকে ওরা খুব আনন্দ করছিল। তারপরে এদিকে রান্না করছি আর ফাঁকে ফাঁকে একটু আসছি বৌদির সাথে গল্প করতে কার না ভালো লাগে বলো। আর বৌদি তো সবসময় আসে না, তাই জন্য আর কি সেভাবে কথাবার্তাও হয় না, তাই আসলে একটুখানি গল্প করতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো আমার মাংস রান্না, এই যে মাংস কষাচ্ছি। বৌদি বলছে তোর এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমি বলছি হ্যাঁ কতক্ষণ বা লাগবে। আর কি বলো তো, মন থেকে কিছু করলে, মন থেকে যে জিনিসটাই করবা সেটা কিন্তু খুব কি বলবো, তাড়াহুড়োতেই হয়ে যায়, কিন্তু কতটা টেনশন নিতে হয় না। আর বৌদিরা এসে বলে দেখতে আমি খুব খুশি হয়েছি। আর বৌদি আমাকে অনেকদিন ধরেই যেতে বলছে, আসার পরের দিনই বৌদি এসে দেখা করেছিল, আমার বাপের বাড়িতে এসেছিলো, দেখা করতে এসেছিলো। আর এদিকে আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি টাইম পাচ্ছি না বলে যাওয়া হচ্ছে না। এদিকে দেখো ভাত ডাল আলু ভাজা সব হয়ে গেছে। তো এই দিয়ে আর কি আজকে খাবার দেবো আর কি, সবাইকে খেতে দেবো। আর দাদার জন্য ভাত আগেই বেড়ে নিয়েছি। দাদা, কারণ বাচ্চা আছে তো, বৌদি আগে খেতে পারবে না, দাদা খেয়ে নিয়ে তারপরে আর কি বাচ্চাকে ধরবে, তখন বৌদি খাবে। এদিকে দেখো দাদার খাওয়া হয়ে গেছে, এদিকে সোমর পাপা আর বৌদি বসেছে খাবার খেতে, আর পাশে বীরকেও একটু খাওয়াচ্ছে। আর ওদিকে দাদা দেখো শুয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে একটু কষ্ট হয়ে গেছে। আর আমার ছেলে তো খেতে খেতেই ঘুমিয়ে পড়েছে, ও যেহেতু দুপুরবেলা ঘুমোয়নি, সেই জন্য ওই দেখো পাশে দেখো। আর এদিকে দেখো দাদা বৌদি যাওয়ার সময় হয়ে গেছে, বেশ খারাপও লাগছিল, কি আর করা যাবে, কিছু করার নেই।